ঠাম্মার রান্নাঘরে এসে গেছি বন্ধুরা। আমি নিজেই তো ঠাম্মা, আর নিজেই রান্না করব। দেখো আজকের কি রান্না করব। সবাই ভালো আছো তো? আচ্ছা আচ্ছা, তাহলে দেখো আজকে রান্না করব এই পেঁপের পাতুরি। পেঁপেটা আমি আগে কুচিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এই দেখো এই পেঁপের পাতুরি করতে কি কি লাগবে সেটা দেখাই। এই কলা পাতাটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, মুছে নিতে হবে। এই পাতাটা এই লবণ, পরিমাণ মতো লবণ দেব। এই কাজু বাটা, এই পোস্ত বাটা, এই সরিষা বাটা, সরিষার সঙ্গে কাঁচা লঙ্কা একবারে বেটে নিয়ে আসছি। তারপর এই বড়িটা গুঁড়ো গুঁড়ো করে দেব। এই বড়িটা এইরকম গুঁড়ো গুঁড়ো করে দেব এর সঙ্গে সব। তারপর লাগবে এই, আমি সাদা তেলে রান্না করি, এই সাদা তেল। তারপরে এই হলুদের গুঁড়া একবারে দিয়ে দেই। এই হলুদের গুঁড়া, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেই। এখন এক এক করে সব মশলাপাতি দিয়ে দেই। লবণটা দিয়ে দেই। এইটা দিয়ে দেই। এই পোস্ত বাটা, এই কাজু বাটা, এই সরিষা বাটা। এখন এটা এখানে থাকবে। আর এই পাতাটায় আমি একটু তেল দেব। এর মধ্যেও তেল দিচ্ছি, এই দেখো এর মধ্যেও তেল দিছি। আর পাতাটাও তেল দিয়ে মেখে নেব। এই পাতাটা সুন্দর করে মেখে নিতে হবে। এখন এইটা মেখে এটা মাখা আমার হয়ে গেছে। এখন আমি এটা সাজিয়ে দেই। পেঁপের পাতুরি, নিরামিষ পেঁপের পাতুরি। অনেক লোক তো, অনেকটা রান্না লাগে। এই নিরামিষ পেঁপের পাতুরি। আগে এই পাতার দুটো দিয়ে দিতে হবে, বড় করার দরকার, তাই এই বড় কড়াটা দিয়েছি। এই পাতাটা আগে দিয়ে দিতে হবে। এখন এই পাতুরির পাতাটা এরপরে দিয়ে দেব। এখন আমি একটু জল দেব। জল দিয়ে এই গামলাটা ধুয়ে দিয়ে দেবো। এই গামলাটা ধুয়েই এই মশলার জলটাই দিয়ে দেবো। এই জলটা এক পাশ দিয়ে দিতে হবে। তোমরা এতে নারকেলও দিতে পারো যদি মনে করো। নারকেল দেওয়ার পরে উল্টানোর সময় আবার তোমাদের আমি দেখাবো। এখন এটা সিদ্ধ হোক, তোমরা আমার সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, এখন আমি ঢাকনাটা তুলছি। আমার পেঁপে সিদ্ধ হয়ে গেছে, জলটাও কমে গেছে। এখন আমার ঢালতে হবে। ঢেলে আবার এই পাতাটায় উল্টিয়ে দিতে হবে। এখন আমার ঢালতে হবে। এটাও ঢালা যায়, আর একটা লোক হলে ভালো হয়। এই দেখো কত সুন্দর হয়েছে। এখন এটা আবার আরেকটা পাতা দিয়ে উল্টিয়ে দেব। এই পাতাটা দিয়ে উল্টে দেব।
একটা থালায় ঢাললাম, আর একটা থালা দিয়ে এটা উল্টে দেবো। এটা উল্টানো হয়ে গেছে। এখন আমি দোলায় 2টো পাতা দিয়ে নিই। এই দেখো কত সুন্দর হয়ে গেছে উল্টানো। এখন আমি এই পাতাটা এটাকে আবার সমান করে দিতে হবে। কত সুন্দর হয়েছে এই দেখো। এখন এরপর তেল দিতে হবে একটু, এর উপরে একটু তেল দিয়ে ঘুরাইয়ে আবার এই পাতাটা দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখবো, তারপর নামিয়ে নেব। একটু সময় ঢাকা থাক, তারপর নামিয়ে নেব। বন্ধুরা দেখো, এই পাতাটা তুলে দিচ্ছি। ওই দেখো আমার কত সুন্দর হয়ে গেছে। এখন আমি এইটাই ঢেলে দেবো, এটাই আমি ঢেলে দেবো। এই থালাটাই ঢেলে দেবো। এই দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে নিরামিষ পেঁপের পাতুরি, কত সুন্দর হয়েছে। এই দেখো, এরকম তোমরা ঘরে রান্না করে খাবে, আর স্বাদ পেয়ে আমাকে একটু আনন্দ দেবে। ঠাম্মাকে একটু আনন্দ দেবে, ঠাম্মাকে একটু আনন্দ দেবে, একটু লাইক করে দেবে। সবাই ভালো থাকবে। আমি এখন আসবো, আবার কালকের দেখা হবে। আসি এখন, হ্যাঁ।